আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। সুনামগঞ্জের ছাতকের মানিকপুর এখন লিচু গ্রাম হিসেবে সারা দেশে পরিচিত। এবছর মুম্বাই, চায়না 3 ও দেশি জাতের লিচুর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। এবং ভোলার ইলিশায় ৪৫ কেজি হরিণের মাংস সহ 2 পাচারকারী আটক। চাঁদপুরের হাজীগঞ্জ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহ আলম গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুনামগঞ্জের ছাতকের মানিকপুর এখন লিচু গ্রাম হিসেবে সারা দেশে পরিচিতি পেয়েছে। বাণিজ্যিকভাবে এই গ্রামের ছোট বড় টিলায় গড়ে উঠেছে লিচুর বাগান। চলতি বছর মুম্বাই, চায়না 3 ও দেশি জাতের লিচুর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। সুনামগঞ্জ থেকে সহকর্মী আল হাবিবের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। সুনামগঞ্জের ছাতক উপজেলার মানিকপুর গ্রামের প্রতিটি গাছের ডালে এখন রসালো লিচুর সমাহার। ফলে প্রতিদিন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এই গ্রামে এসে লিচু কিনে বিভিন্ন হাট বাজারে বিক্রি করছেন। আর এতে লিচু চাষিরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, তেমনি বদলে যাচ্ছে অবহেলিত দুর্গম গ্রামের অর্থনীতি। নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের যুবক আব্দুল হামিদ দালালকে 4 লাখ টাকা দিয়ে পাড়ি জমান সৌদি আরবে, কিন্তু সেখানে 3 বছর শ্রম দিয়েও ভাগ্য বদলায়নি। পরে দেশে ফিরে 6 মাস বেকার থাকার পর শুরু করেন লিচু চাষ। সামান্য পুঁজি দিয়ে শুরু করে মাত্র 10 বছরে লিচুই ভাগ্য বদলে দিয়েছে হামিদের। আমাদের বাগান থেকে প্রতি বছর 1,20,000 টাকা, 80-90 টাকা পানি এরকম পর্যায়ে আমরা বিক্রি করতেছি। হামিদের মতো সফলতার কাহিনী মানিকপুরের শতাধিক চাষির। প্রতি বছর এখানে বাড়ছে বাণিজ্যিকভাবে লিচু চাষের পরিধি। দিন 60 থেকে 70 হাজার লিচু বিক্রি হয় সকালবেলা। তবে আশা করি এই বছর যে ফসল, যে দাম, ইনশাল্লাহ আমরা যে কিনছি, আমরা যতই ব্যবসায়ী আছি মোটামুটি মনের মাঝে আনন্দ আছে। কৃষকগুলারে যদি প্রত্যেক বছর কৃষি বিভাগ থেকে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে সহযোগিতা করা হয়, তবে আন্তর্জাতিক পর্যায়ে লিচু চাষ সমৃদ্ধি লাভ করবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, লিচু চাষে চাষিরা যাতে বেশি লাভবান হয় সেজন্য কৃষি বিভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এখানে ছোট ছোট আকারে নতুন জাতগুলা সম্প্রসারণের চেষ্টা করছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ শিল্পনগরী হওয়ায় ঢাকা সিলেট মহাসড়কের অংশে যানজট, পরিবেশ দূষণ নিরসনে প্রশাসন কাজ করছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। রূপগঞ্জে 10,000 বৃক্ষরোপণ, থানা ভবন পরিদর্শন, তারাবো পৌরসভায় পৌর স্কুল পরিদর্শন, গোলাকান্দাইলে বৃক্ষরোপণ ও সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার তাসবির হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া সহ আরো অনেকে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সড়কের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন। স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এসব সড়ক পরিদর্শন করেন তিনি। এ সময় গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন, সাবেক আমির মাস্টার মঞ্জুর আহমদ, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি মনসুর আহমদ, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভোলার ইলিশায় ৪৫ কেজি হরিণের মাংস সহ 2 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। বুধবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হানুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কোস্টগার্ড ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাশরিফ 1 তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংস সহ রাফেজ ও মাকসুদুর রহমান নামে 2 জন পাচারকারীকে আটক করা হয়। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার টোড়াঘর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার সকালে গণমাধ্যমের অভিযানের সার্বিক তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। এ সময় গ্রেফতার আসামির কাছ থেকে 572 পিস ইয়াবা, 2,465 টাকার নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়।
শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন। এ প্রতিবাদে পাবনায় জাতীয় পুষ্টি সপ্তাহ 2025 উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৈশাখী, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুল কবির সহ সিভিল সার্জন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা। মানিকগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ খুরশিদ আলম, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নরসিংদীতে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর ও নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। গোপালগঞ্জের মকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। গোপালগঞ্জের মকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আন্না বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার লোহাইর বনগ্রাম সড়কের লোহাইর মুন্সির বাড়ির কাছে দুর্ঘটনা ঘটে। নিহত আন্না বেগম লোহাইর গ্রামের সোহেল মুন্সির স্ত্রী। মকসুদপুর থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবুর ও জুনায়েদ নামের 2 শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর উপজেলার কাঁচপুর পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় একটি পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত হাবিবুর বেহাকৈর নয়াপাড়া এলাকার হানিফের ছেলে এবং জুনায়েদ একই এলাকার বাদশা মিয়ার ছেলে। সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত রাশিদুল হাসান খান জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেস আয়োজন করেন সোনারগাঁ কৃষি অফিস। উপজেলা কৃষি অফিসার আবু সাইদ তারেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক সেলিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মধ্যম ইয়ারপুর গ্রামের পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ ইয়াসিনের বসত ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে ইয়াসিনের পরিবারের সদস্যরা। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ইয়াসিনের পিতা রেজাউল হক সেনবাগ থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সেনবাগ থানার ওসি এস.এম. মিজানুর রহমান। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে আশা শিক্ষা কর্মসূচির 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক বাবু দিগন্ত চন্দ্রপালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আশা ডিস্ট্রিক্ট ম্যানেজার আমিনুল ইসলাম, আশা সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবু আহমেদ, আশা এডুকেশন অফিসার ফয়সাল আহমেদ জুয়েল, ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বন ব্যবস্থাপনা উইং এর মুখ্য গবেষণা কর্মকর্তা ডক্টর হাসিনা মরিয়মের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা
মতলুবুর রহমান, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বন কর্মকর্তা আনিসুর রহমান, প্রযুক্তি শাখার সিনিয়র রিসার্চ অফিসার জহিরুল আলম সহ আর অনেকে। পটুয়াখালীর কলাপাড়ায় গুড নেইবার্স বাংলাদেশের DRR প্রকল্পের সমাপনী ও ফলাফল অর্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের পায়রা সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এ সময় গুড নেইবার্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গোমেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিক। এছাড়া সভায় CPP সহকারী পরিচালক আসাদুজ্জামান খান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কৃষকদের নিয়ে অ্যাপ নিবন্ধন কর্মশালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তরের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরান খান। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাজেদুল ইসলাম। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সুনামগঞ্জের ছাতকে মানিকপুর এখন লিচু গ্রাম হিসাবে সারা দেশে পরিচিত। এবছর বোম্বাই, চায়না 3 ও দেশি জাতের লিচু ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। ভোলার ইলিশায় 45 কেজি হরিণের মাংস সহ 2 পাচারকারী আটক। চাঁদপুরের হাজীগঞ্জ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহ আলম গ্রেফতার। এবং গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্যানের চাকায় ওন্না পেয়েছে এক গৃহবধূর মৃত্যু। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।